সকাল সকাল এক কাপ চা খেয়ে শুরু করছি আজকের দিনটা। আশা করছি তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি এখন থেকে। তো এখন বাজে হচ্ছে কটা দেখি, এখন বাজে 10:30। তো এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা। তো সকালবেলা তো বুঝতেই পারছো, যেহেতু 10:30 বাজে, তো সকালবেলা চা খাওয়া শেষ আর বাকি কাজকর্ম শেষ হয়ে গেছে। আর মা রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছে, তো ভাত হয়ে গেছে আর কি সবজি জানি না, হয়ে গেছে। তো সকালবেলা আমি সবজি কেটে দিয়েছিলাম, বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট, আর হচ্ছে কচুর লতি বা লতা যেটা বলতে পারো তোমরা। তো সব কিছু রেডি আছে আর ডাল হয়ে গেছে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, স্নান করে নিয়েছি। তো তারপরে রান্নাঘরে যাবো। তো চলো ফ্রেশটা হয়ে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, এখন স্নান হয়ে গেছে, এখন কি করব, চটপট করে একটু সাজুগুজু করব সারা দিনের জন্য আর কি। এখন যেরকম করে সাজুগুজু করব এটা আর কি সারা দিনে ওই রকমই চলবে কাজকর্ম। আর দেখো, এই যে ব্রাশ করার পর ব্রাশটা রেখেছিলাম ওই যে খোপার মধ্যে, তো এখন দেখলাম যে খোপার মধ্যেই ছিল আর রাখিনি ঠিকঠাক করে, তো হাসি পাচ্ছিল তাই আর কি। তো চলো, এখন চিউনি করার অত ভালো করে করার আর কি একদম সময় নেই, চটপট করব। তো এইভাবেই কিন্তু প্রত্যেকদিন স্নান করে আমি রেডি হয়ে নিই, তারপর যা কিছু কাজ আছে করতেই থাকি। পরে কিন্তু আর সাজুগুজু করার মতো সময় নেই। আর যেহেতু এখন ধানের কাজ চলছে বাড়িতে, ও বাবা কি বলবো, একদম বসে শুয়ে থাকার একটুও সময় নেই। তার মধ্যে তো আমার মাম্মাম আছে, মাম্মামকে অনেকটা সময় দিতে হয়। তো দেখো কাজল পরে নিচ্ছে, আমার না খুব ভালো লাগে কাজল পরতে। একটু হালকা করে কাজল পরবো আর একটুখানি মানে অল্প করে একটুখানি লিপস্টিক পরবো, আর এই যে সিঁদুরটা পরবো। তো চলো চলো, সাজুগুজু হয়ে গেছে, এরপরে তো কাজগুলো করতে হবে নাকি বলো। ওদিকে মা আবার রান্নাঘরে একা একা রান্না কাজগুলো করছে আর কি। তো চলো, আমি রান্নাঘরে গেলে মা কিন্তু রান্নাঘর থেকে আসতে পারবে। এদিকে মাম্মামকেও কিন্তু খাওয়া দাওয়া, ব্রাশ করে দেওয়া, ঘুম পেড়ে উঠলে আর কি, তো সব কিছু করতে হবে। তো চলো, আর কে কে আমার মতো সকালবেলা উঠে তাড়াহুড়ো করে এমন করে কাজ করো তারা অবশ্যই আমাকে বলবে। আগে জানো তো এইভাবে খোপা বানলে না, মা যদি খোপা করতো আমার একদম ভালো লাগতো না। মা এত উপরে এইভাবে খোপা করছো কেন, একদম ভালো লাগছে না, কিন্তু ভালো করে করো, একটু সাজানোর সময় পাও না। এখন বুঝি সময়ের মানে কতটা গুরুত্ব, কতটা কাজ করতে হয়। তো দেখো চলে এসেছি রান্নাঘরে এসে এই যে দুধটা আমি গরম করব মামামের জন্য। তো এই যে দুধ দিয়ে গেল সকাল সকাল, তো দুধটা এখন গরম করে রাখবো, না হলে আবার নষ্ট হয়ে যাবে। গরমের দিন বুঝতেই পারছো, একটু যদি দুধটা নষ্ট হয়ে যায় বা দই হয়ে যায় এরকম একটা ভয় থাকে। তো এই দুধটা নষ্ট হয়ে গেলে সারাদিনের জন্য আমার মেয়ের খাওয়াটা খুবই অসুবিধা হবে। এই কারণে দুধটা একদম গরম করে নেবো সাথে সাথে। আর এদিকে দেখো আমার ডাল সম্বা দিয়ে দিল। তো মা এখন ডাল ভাত করলো। তো চলো এখন আমি রান্না করব। এখানে আমি সব কিছু কেটে একদম রেডি করে রেখেছি। সকালবেলার আর দুপুরবেলার রান্নাটা একসাথে করা হয়, দুপুরে আর রান্না করা হয় না। যেটা সকালে রান্না করি সেটাই দুপুরবেলা খাওয়া হয়, কারণ দুপুরবেলা খাওয়ার মতো সেরকম থাকে না, কারণ বাবাও সকালবেলা খাওয়া দাওয়া করে কাজে চলে যায়, আর মা তো সেন্টারে চলে যায়, আর বড়ও তো ডিউটিতে চলে যায়, শুধুমাত্র আমি একাই থাকি। তো আমার একার জন্য আর দুপুরবেলা সেরকম রান্না করি না, যতটুকু থাকে আমি খাই। আর যখন ওই যে বাড়িতে কাজের লেবার থাকে তাদের জন্য আর কি রান্নাটা বেশি করে করতে হয়। তো দেখো গল্প করতে করতে এইদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, কচুরলতি রান্না করব। তো দেখো এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা মা বেটে রেখেছিল, না হলে আমি একদম গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো মাঝখানে ছেড়ে দিয়ে দিই। তো যাই হোক, মা একদম আগেই বেটে রেখেছে, তো সেই কারণে ওগুলোই দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে একসাথে। তো এদিকে দেখো মামামের খাওয়ার সময় হয়ে এসেছে, তো ওকে আবার খাওয়াতে হবে। কি বলো তো, শুটকি মাছের ভাজি হয়েছিল, তো সবাই খেয়েছে, শুধু আমার জন্য একটু আছে, শেষ হয়ে গেছে, অল্প করে করেছিল। আর এটা আমি বাঁধাকপির ঘন্ট করেছি, এই যে। আর এখন না বাঁধাকপি খেতে এতটা ভালো লাগে না, সিজন ছাড়া, তো এই কারণে। তো চলো এটা রেখে দিচ্ছে। আর এইখানে দেখো আমি কচুরলতি এই যে করেছি শুটকি মাছ দিয়ে। আর এই যে মা এখানে ডাল করেছে, এই দেখো। তো সব কিছু রেডি আছে, আর মামামকে খাইয়েই আমি খাবো, কারণ 12:30 বাজে, আমার তো প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলো, দেখতেই পারলে রান্নাবান্না যা ছিল সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপরে দেখো আবার ভাত বসাচ্ছে, কারণ কি বলতো, বাবা খেতে গিয়েছিল, তো গিয়ে দেখে যে লেবার এসেছে ক্ষেতের মধ্যে,
ওরা কাজ করছে, তো সেই কারণে ওরা আর কি সকাল 6টার দিকে গিয়েই কাজে লেগে পড়েছে। তো ওরা দুপুরবেলা খুব রৌদ্র থাকে, তো সেখানে বাবা বললো যে ওরা খাওয়া দাওয়া করবে, যে ওদের জন্য এখন রান্না করতে হবে। তো সেই কারণে আবার এই যে ভাত বসাচ্ছি, তারপরে আবার ডাল করব, আর অল্প অল্প সবজি আছে, ওগুলোতে হবে না, আবার রান্না করতে হবে। তো এই কারণে আর কি দেখি যতটুকু পারি করব, আর খুব তাড়াতাড়ি রান্না করে ওদেরকে পাঠিয়ে দিতে হবে, না হলে তো মানে বাবা আবার বকাঝকা করবে একটু, কারণ সময়ের মধ্যে সব কিছু না হলে এদিকে মামামকে নিয়ে একা একা আবার করতেও পারছি না ঠিকঠাক করে, কি করব বলো তো। দুপুরবেলা এদিকে আবার উঠোনটা কীরকম হয়ে আছে, উঠোনটাও ঝাড় দিতে হবে, আরও অনেক মানে কাজ আছে, জামা কাপড় গুছানোর ব্যাপার আছে। দুপুরবেলা জানোই কতটা মানে তখনও কিন্তু কাজ শেষ হয় না, তখনও কিন্তু একটা ঝামেলা থাকে। আর বিকেলবেলাটা কিন্তু একটু ফ্রি মনে হয়, কারণ দুপুরবেলা সকালবেলা কাজগুলো তো করেই নেওয়া হয়। তো দেখো এদিকে আমি চালটা দিয়ে দিলাম হাঁড়িতে, আর এদিকে চালটা দিয়ে দেবো আর কি হাঁড়িতে, দেওয়ার পরে এদিকে ভাতটা হতে থাকবে, এখানে তো আর বসে থাকতে হবে না। তো এদিকে আবার কাজগুলো করে নেব, বাইরের কাজগুলো যেমন উঠোন ঝাড় দেওয়া, আরও যেগুলো কাজ আছে। তো চলো ভাতটা হতে থাক, আর এদিকে আমি বাইরে যাব, বাইরে গিয়ে তো ওই কাজগুলো করে নেই। তো একা একা থাকি, একা একা করি, এই কারণে কিন্তু চাপটা বেশি মনে হয়। মার যদি ডিউটি না থাকতো তাহলে মা আর আমি দুজনে মিলেমিশে করতাম, কিন্তু সেটা তো আর হয় না, কারণ মার প্রত্যেক দিনই ডিউটি থাকে, আর মার ডিউটির চাপটা একদম বেশিই থাকে। তো চলো কাজগুলো করে নিচ্ছি। তো এই যে বললাম না উঠোন ঝাড় দেবো, তো চলে আসলাম এই যে উঠোনটা ঝাড় দিতে। আর এদিকে দেখো মানে কয়েকটা জামা কাপড় আছে, তো এদিকে আবার এই জামা কাপড়গুলো তুলতে হবে, আর বাড়ির বাইরে কিন্তু অনেক জামা কাপড় আছে, সেগুলোও তুলতে হবে। মাম্মামকে ঘুম পাড়াতে হবে, ওকে স্নান করাতে হবে। তো এদিকে সময় চলে যাচ্ছে, তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর এদিকে খাওয়ারও সময় হয়ে গেছে, কি বলো তো, আমারও মানে খিদে পেয়ে গেছে, তো আমিও ভাত খাবো। তো এদিকে এরকম এই কাজগুলো করতে করতে নিজের খাওয়ার সময়টাও ঠিকঠাক করে হয় না, আর মাম্মামকে ঘুম পাড়াতেও ঠিকঠাক করে পারছি না। তো মাম্মামকে যখন সময় দিতে পারি না তখন কিন্তু আমার খুব খারাপ লাগে, রাগ ওঠে। তো যাই হোক এদিকে কাজ করছিলাম, আর এই যে মানে হাসাহাসিও হচ্ছিলো একটু। তো চলো এই যে কাকি আবার এই যে কাজ করছিল বাড়িতেই, আর খেতে ওইদিকে আবার লেবার আছে। তো যাই হোক কাজগুলো করে নিচ্ছি, আর এদিকে উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, সামনে উঠোনটা, আর পিছন দিক দিয়ে তো অনেকটা আছে, তো ওটাও ঝাড় দিয়ে নেব। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজগুলো করে নিচ্ছি। তো পিছনের দিকে ঝাড় দিলাম, যেটা তোমাদেরকে আর দেখালাম না বা শেয়ারও করলাম না। তো চলে আসলাম যে জামা কাপড় মানে বাইরে ছিল, তো সেই জামা কাপড়গুলো নিয়ে আসবো। আর এদিকে দেখো সকালবেলা উঠে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, এরপরে দেখো আবার কীরকম হয়ে গেছে, কারণ মাম্মা যে বিছানার মধ্যে খেলাধুলা করছিল, তো সেই কারণে সব জিনিস মানে এলোমেলো হয়ে আছে। তো একটু পরে মাম্মাম আসবে, এসে বলবে যে মাম্মাম আমি খেলবো, আমাকে রান্নাবাটিগুলো দাও, আর এখানে নিচে একটা কিছু দাও। তো তারপর আমি যে শীতল বাটি একটা ছিল, তো ওটাই নিচের মধ্যে দিয়ে দিব। আর এই যে মামার খেলার যে রান্নাবাটির যে সেটগুলো আছে ওগুলো নিয়ে ও কিন্তু মেঝের মধ্যে বসে বসে খেলবো। আর বাইরে যা গরম, বাইরে কিন্তু খেলাধুলা না করাই ভালো, বাচ্চারা তো রৌদ্র একদমই সহ্য করতে পারে না। তো চলো এই যে মাম্মামকে তো এসে পড়েছে, ভাত বসিয়ে দিয়ে আমি সব কাজগুলো করে নিচ্ছিলাম। তো ওইদিকে আবার মনে হয় ভাত হয়ে গেছে, এখন আমি চলে যাব মাম্মামকে এখানে রেখে। তো কিছু জামা কাপড় ছিল, ওগুলো আর কি গুছাতে চলে গিয়েছিলাম। তো যাই হোক মাম্মাম এসে পড়েছে, তো এখন খেলতে থাকবে। ওর পাপা হচ্ছে স্নান করছে, তো ওর পাপা স্নান করে ভাত খাওয়া দাওয়া করবে, তো সেই কারণে একটু তাড়াহুড়োও করছিলাম। এই যে মাম্মাম দেখো টুকটুক করে একা একাই খেলাধুলা করছে, আর যে ফ্যান চলছে, তো ফ্যানের নিচে বসে খেলাধুলা করলে সেরকম কিছু একটা হয় না, তাই না? তো চলো আমি চলে যাব এখন এই যে জামা কাপড় গুছাতে। তো জামা কাপড় গুছানো হতে না হতে ভাতটাও ওই দিক দিয়ে হয়ে যাবে, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটাও হয়ে যাবে। তো মাম্মাম খেলাধুলা করছিল, আর এই যে খেলাধুলার মধ্যে এই যে রান্নাবাটি খেলছিল, তো তখন রান্না করছিল, বলে কি মা তুমি খেয়ে দেখো কীরকম হয়েছে, মা এই যে ভাত খাও, মা তুমি ডাল খাও। তারপর আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে খাবো। তারপরে আমাকে বাটির মধ্যে দিচ্ছিলো ওর খেলনাগুলোর মধ্যে, তো বলছিলাম যে খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে। তারপরে আর কি করে বলছিলাম যে ওর সঙ্গে খেলতে খেলতে যে মাম্মাম তুমি কিন্তু একটু পরে চা আর মানে ঝাল ঝাল করে মুড়ি মাখা করে দিবে, আমি খাবো, হ্যাঁ? তো বলছে আচ্ছা ঠিক আছে। তো চলো আমি চলে গেলাম রান্নাঘরে, আর এই যে ওর পাপা আসবে। তো চলো ভিডিওটা আমি এইখানে কাজ করতে করতে শেষ করছি, তো দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনে।